ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি তার নির্বাচনী প্রচারণা নিয়ে কিন্তু আজ ঢাকা মিরপুর এলাকার যে উত্তর বিসিল সেখানে এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি তিনি কিন্তু তার যে নির্বাচনী মিছিল সেটি নিয়ে কিছুক্ষণ আগে তিনি কিন্তু বিভিন্ন তার কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে নিয়ে এগিয়ে চলেছিলেন এবং আজ আমরা একটু জানবো যে উত্তর বিসিল অর্থাৎ মিরপুর এলাকার যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের কাছে জানবো যে কেমন ধরনের প্রার্থী তারা চান এবং সানজিদা ইসলাম তুলিকে কেন তারা পছন্দ করেন। আজ জানবো তাদের মনের অভিব্যক্তি। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মধ্যে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের মতামত। ব্যাপারে নিয়ে ভোট দিতে যাচ্ছি এইটাই যে বিগত 15 বছর পরে অনেক অত্যাচার অন্যায় তার উপরে হয়েছে। সে অনেক তেজি একজন নেত্রী ছিল, তা এখন তারা দলের থেকে তারা নমিনেশন দিছে। সে একজন ভালো ব্যক্তি, সে গরিব দুঃখী সহায়তা করবে, গরিব দুঃখীর পাশে থাকবে। আমরা চাচ্ছি যে উনি যদি ইলেকশনে তাকে পাশ করাতে পারি তাহলে উনি আমাদের গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, এলাকাবাসীর পাশে দাঁড়াবে, মহিলাদের জন্য কাজ করবে। এর জন্য আমরা তুলি আপার হয়ে কাজ করতেছি। তুলিকে আমরা জিতাবো। সামনে আছে, কথা বলবেন না, 12 তারিখ শুভ দিন। তুলি আপার ধানের শীষে ভোট দিন। ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলে। মাগো তোমার একটি ভোটে তুলি আপা যাবে জিতে। তুলি আপার মার্কা ধানের শীষ মার্কা। কেমন প্রত্যাশা করছেন আপনাদের জনপ্রতিনিধিদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেটা মনে করি, আমাদের ঢাকা 14 আসনের ভিতরে একমাত্র যোগ্যবান প্রার্থী আমাদের নেতা তারেক রহমান বাইসে দিচ্ছে, সানজিদা ইসলাম তুলি আপনি, যার দলে নিয়ে আমি এখন পর্যন্ত এই 5 আগস্টের পর থেকে আমি তার সঙ্গেই আছি লিফলেট। তার দলে আমি এখনও পর্যন্ত একটা চাঁদাবাজ দেখিনি, একটা সন্ত্রাস দেখিনি, এমনকি একটা উগ্র মেজাজ করে, একটা বড় মেজাজ করে একটা কথা বলে। আসেন অনেক নেতার দলের ভিতরে অনেক কর্মী না থাকে মাথা উচ্চ করে কথা বলে, না, তার দলের ভিতরে আমি এরকম কাউকে দেখিনি যে মাথা উঁচা করে কথা বলে এবং সব নিরাহ ফ্যামিলি। তাই আমি আশা করি আমাদের 14 আসনবাসী যদি ভালোবাসে আমাদের তুলি আপাকে জয়যুক্ত করে, তবে 14 আসনের মানুষ ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে, ভালো পড়তে পারবে, চাঁদাবাজ থাকবে না, মাদক মুক্ত থাকবে না, সন্ত্রাস মুক্ত থাকবে না। এটা তুলিয়াপুর চ্যালেঞ্জ। আমরা চাই দেশ উন্নত হোক, ভালো একটা এমপি আসুক, সরকার আসুক, আমাদের দেশ উন্নত হোক, রাস্তাঘাট সুন্দর হোক, চাঁদাবাজি মুক্ত হোক, আমরা যেন নারীরা স্বাধীনতাভাবে চলতে পারি। আমরা এরকম একটা দেশ চাই, আর ওরকম আমরা আশাও করি, প্রত্যাশাও করি ওনাদের কাছ থেকে। প্রতিনিধির কাছে কি প্রত্যাশা? আমাদের প্রতিনিধির কাছে প্রত্যাশা আমরা যেন নারীরা সুন্দরভাবে চলতে পারি, আমাদের যেন এলাকাটা সুন্দর হয়, আমাদের এলাকার ভিতরে যেন কোনো চাঁদাবাজি না হয়, আমরা যেন সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে একটু চলাচল করতে পারি, স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমরা সেই আশাই করি। আমাদের হবেন তার কাছ থেকে কেমন কি প্রত্যাশা করেন? যিনি প্রতিনিধি হবেন সেদিন সে রাস্তাঘাট চাঁদাবাজি মুক্ত করবে, রাস্তাঘাট পরিষ্কার ভালো সৌন্দর্য করবে, এলাকাবাসী সবাই শান্তিতে বসবাস করবে, এটাই আশা কামনা। নাগরিক হিসেবে আপনি কেমন প্রার্থী প্রত্যাশা করেন? আমি তুলিয়াপাড়ে ভোট দিয়া এই এলাকায় উন্নয়নের জন্য আমাদের পাশে তুলিয়াপাড়ায় থাকবে, ভালো মন্দ দেখবে, এলাকায় উন্নয়ন করবে, এই জন্য আমি তুলিয়াপাড়ে ভোট দিব। এলাকায় আমাদের পাশে থাকবে, গরিব দুঃখীর পাশে থাকবে, সবাইরে ভালো করবে, সবাই সেবা করবে, এই জন্য আমি তুলিয়াপাড়ে ভোট দিব ধানের শীষে। একজন নাগরিক হিসাবে আমাদের সারা বাংলাদেশে আমরা ভালো প্রতিনিধি আশা করতেছি। মিরপুরে আমরা দেখছি তুলি আপা, উনি সংসদ সদস্য প্রার্থী, তার কাছে কি প্রত্যাশা? মিরপুরে আমাদের তুলি আপা মায়ের ডাকের সমন্বয়ক, উনি একজন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি। উনি যদি মিরপুরে জনগণের ভোটে পাশ করে আসে তাহলে আশা করতেছি আমরা জনগণের উন্নয়নে, জনগণের ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য উনি ভালো কাজ করবে আমরা আশা করতেছি। আপনারা যারা মিরপুরের সাধারণ জনগণ আছেন, আপনাদের যিনি জনপ্রতিনিধি হবে তার কাছে আপনাদের প্রত্যাশা কি? আল্লাহ ভরসা, জোরে বলেন। আল্লাহ ভরসা দিব।
সেটা না মানে হ্যাঁ, তুমি জনপ্রতিনিধি আপনারা কি চান জনপ্রতিনিধিদের কাছে কি আমরা চান? চাই দেশের উন্নতি হোক, রাস্তাঘাটের উন্নতি হোক। আচ্ছা আপনাদের কোন থেকে? আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমরা যদি ধানের শীষে জয়যুক্ত করতে পারি আমাদের এলাকার জন্য সুযোগ সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য হবে, রাস্তাঘাট, ড্রেন, গ্যাস, পানি সমস্যার সমাধান আমরা অতি শিগগিরই পেয়ে যাব। তারপরে আমরা একটা স্মার্ট কার্ড পাবো, ফ্যামিলিগত আরেকটা কার্ড দেবে যেমন কৃষিজীবী ফ্যামিলিগত, এই আমরা আশা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। একজন জনপ্রতিনিধির কাছ থেকে কি আশা করেন? জনপ্রতিনিধি আমরা এই জায়গায় আশা করি ধানের শীষের যে ন্যায় নীতি আছে এই ন্যায় নীতি সবচেয়ে আমরা আশা করি। যে তুলিয়াপাজি পাস করে তার আমরা তার কাছ থেকে সেটাই আশা করবো। এই দেশে যেন কোনো দুর্নীতি না থাকে এই এলাকায় যেন কোনো চাঁদাবাজি না থাকে, এই এলাকায় যেন কোনো ওই যে গাঁজা গোজা যে বেঁচে এগুলো যেন না থাকে কোনো। তুলিয়াপাকে কেন ভোট দিবেন? তুলিয়াপা মানে একটা তার সে মায়ের ডাকার একটা ছিল, কর্মী ছিল এবং তার ভাইও গুম হয়েছিল। সে আগে থেকেই মানে হাসিনার বিরুদ্ধে সে সংগ্রাম করছে, যার জন্য তাকে আমরা ভালোবাসি এবং ধানের শীষকে ভালোবাসি। সরকারের বিরুদ্ধে আসসালামু আলাইকুম। আমরা ধানের শীষ তুলিয়াপাকে ভোট দেবো এই জন্য সে ব্যক্তি হিসাবে খুবই ভালো, কারণ অন্য অন্য ক্যান্ডিডেট থেকে সে অনেক ভালো, এই জন্য আমরা তাকে ভোট দিব। আর আমরা তার থেকে চাই কাউন্দের ব্রিজটা হোক, প্লাস এই দেশের আইন শৃঙ্খলা ভালো হোক, সন্ত্রাস মুক্ত হোক, তারপরে গাঁজা যেগুলো বিক্রি করে এগুলো বন্ধ হোক, তো দেশটা সুন্দরভাবে উনি সাজাক, আমরা এটা চাই ওনার থেকে। ধন্যবাদ। যাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এতক্ষণ আমরা জানতে চেষ্টা করেছি ঢাকা মিরপুর এলাকার উত্তর বিসিলের যে সকল সাধারণ মানুষ রয়েছেন, গণমানুষের মতামত, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কেমন প্রার্থী চান এবং বিএনপির যিনি প্রার্থী হয়েছেন ধানের শীষের কাণ্ডারি হিসাবে সানজিদা ইসলাম তুলি, তাকে কেমনভাবে তারা দেখতে চান সেই বিষয়ে জানতে চেষ্টা করেছি সাধারণ মানুষের মতামত। মিরপুর এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।